আজকে যেহেতু বুধবার, আর বুধবারের দুপুরের মেনুতে ছিল ঠান্ডা ভাত আর ঠান্ডা তরকারি, যেহেতু সকালবেলায় করা আর কি। তো আজকে রান্নাবান্না হয়েছিল রুই মাছের ঝোল, যেটা বেগুন আলু দিয়ে, আর ছিল ভেন্ডি সর্ষে, আর ছিল হচ্ছে মাছের তেল। দারুণ খাওয়া দাওয়া করে নিলাম, আর আমি ভাত খেলাম, মা খেলো রুটি। কারণ মা সারাদিনে দুবেলা রুটি খায়, আর একবেলা সকালের দিকেই ভাত খায়। নিশ্চয়ই ছেলেকে খুঁজছো, যে রিয়াঙ্কা ব্লগের শুরুতে ছেলেকে তো দেখালো না। আসলে ছেলেকে খাইয়ে দাইয়ে দিলাম হচ্ছে ওর বড় মার কাছে, পাড়াতে একটুখানি ঘুরে বেড়াচ্ছে। আসলে একটু বিকেল হলেই, বিকেল বলতে ঘড়িতে এখন ওই 3:30 পৌনে 4টে মতো বাজে, আর এই সময়টায় ছেলে আমার কিছুতেই ঘরে থাকতে চায় না। ওই আঙুল দিয়ে দেখাবে, হাত নেড়ে নেড়ে দেখাবে বাইরের দিকে। এখন অনেক কিছু বলতে শিখছে, বোঝাতে শিখছে, তাই হাত দিয়ে কিন্তু নাড়ায়, আর ওই ওই করে ডাকে। যাকে নতুন নতুন জিনিস ভালোই লাগছে, ছেলের সমস্ত কিছু অ্যাচিভ করছে ওর ঠিকঠাক বয়সে। এগুলো দেখতে বাবা মা হিসেবে তো ভালো লাগবেই, তাই না? তো যাই হোক, এদিকে ছেলে টয়লেট করেছিল, মুছে দিলাম, আর তার সাথে কিন্তু এই দড়ির মধ্যে গামছাগুলো মেলা ছিল ভেজা, তো তার জন্য এখন ভাঁজ করে নিচ্ছি। আচ্ছা, এটা দেখে মনে পড়লো, একজন কমেন্ট করেছিল, সেই কমেন্টের রিপ্লাইটা আমি আর দিতে পারিনি। এত সুন্দর সিঁড়ি করা, এত সুন্দর বাড়ি, আর তার মধ্যে যদি এরকম দড়ি টাঙিয়ে রাখা হয় তাহলে কেমন বিচ্ছিরি লাগে বলো তো? কেমন বাজে লাগে। দড়ি টাঙিয়ে রাখো, জানি তুমি হয়তো ভালোর জন্যই বলেছো যে দড়িটা টাঙিয়ে রাখলে দেখতে ভালো লাগছে না, কিন্তু কি বলো তো, বাড়িতে ছোট বাচ্চা থাকলে না একটু এরকম দড়ি টড়ি টাঙানো থাকবেই, তাই না? আর তাছাড়াও আমাদের বাড়িটা এখনও কমপ্লিট হয়নি। যখন সুন্দরভাবে রং করে ফেলবো, ফার্নিচারে গুছিয়ে ফেলবো, তখন কিন্তু এভাবে দড়ি টাঙিয়ে রাখবো না। আর ততদিনে আমাদের সোনা পাপাও কিন্তু অনেকটা বড় হয়ে যাবে, তাই না? ওর বোধটা বুঝতে শিখবে। এখন তো অনেকটাই ছোট, সবে মাত্র 10.5 মাস বয়স। যাকে আজকে দুপুর থেকে কিন্তু ব্লগ শুরু করলাম। ছাদ থেকে জামা কাপড়গুলো নিয়ে এসে সমস্ত কিছু গুছিয়ে ফেলেছি, ঘর দোর একদম ক্লিন, বাসনও মেজে ফেলেছি। আমরা বিকেলে যাব মেলায়। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন ঘড়িতে প্রায় ওই 5:30 মতো বাজে। এদিকে ছেলেকে নিয়ে রেডি হয়ে গেছি। ও মা, এই ব্যাগটা নিলা? ও, আমার ওই ছাতা, তোমার ছাতা নিয়েছো আর এই ছাতাটা নিয়েছো, আর আমার ওই ছাতাটা কোথায় রাখলাম কি জানি, খুঁজে পাচ্ছি না কোথায়, বা হাতে মনে রেখেছি। তো এদিকে যে মাও রেডি, ছেলে রেডি, ওদিকে ছেলের বড় মাও রেডি, পিপি রেডি, সবাই মিলে একসাথে যাচ্ছে হচ্ছে মেলায়। মেলা শেষ হয়ে যাবে। গত বছর সোনু পাপা আমার পেটুতে ছিল, তখন সেই ভাঙা, একদম ভাঙা মেলা দেখেছিলাম, মানে সেখানে কিছুই নেই, শুধু ওই ফুচকা খেয়েছি, চলে এসেছি, সব স্টল বন্ধ ছিল, ওই একটা দুটো হয়তো কাঁসা পিতল এগুলো ছিল। ও দেখ দাদা, দাদা বকা খেয়েছে মায়ের কাছে। দাদা আসছে, দাদা কই, দাদা কই, তাড়াতাড়ি করে রেডি হয়ে আয়। আমার কাছে এটা আমি নিয়ে নিচ্ছি। চলো, অর্ক খেলছিল, অর্ক যাবে, সবাই মিলে আমরা একসাথে যাই। কবে থেকে যাব করে যাওয়া হচ্ছে না। আর এদিকে ওর বাবার সাথে যেতে গেলে ঝড় বৃষ্টি হয়ে যাচ্ছে সন্ধ্যেবেলায়, ওই জন্য ভাবলাম একটুখানি মানে বিকেল থাকতে থাকতে ঘুরে আসি আর কি, বুঝলে? কি বাবা পাখি, ওই জন্য আজকের ভিডিওটা বিকেল থেকেই শুরু করলাম। হ্যাঁ কি নিয়েছি, বাবা ছাতা আগে। চলে 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 যাও, পিপির কাছে চলে যাও তুমি। মনে হচ্ছে নামবে গো দি। দেখছে না, শাড়ি পরা দেখেছে। চলো, মুখ দেখতেছে, কে দেখে। হ্যাঁ চলো যাই, ঘুরে আসি। হ্যাঁ, লিপস্টিক পরেছে, লিপস্টিকে হাত দিয়ে দেখছে। বাবা কোথায় যাচ্ছি আমরা? বেড়াতে খুব ভালোবাসে, দেখো বেড়াতে বিকেল বেলা আজকে যে বেরোয়নি, খুব একটা গেছো আর ঘুরে চলে এসছো, ওই জন্যই খান খান করছিল। চলো যাই, ঘুরে আসি। বাবা, এই যে কোথায় যাচ্ছ তুমি? হ্যাঁ, গুরু গুরু করতে যাচ্ছ? ও বাবা, তাই? ওরে বাবা, ওলে বাবা, ওলে বাবা, চলো। সত্যি বলতে মেলায় এসে এত হাসি লাগছিল, কি বলবো তোমাদের, মানে অবাক হয়ে গেলাম না বোকা হয়ে গেলাম
নিজেই বুঝতে পারছিলাম না। দেখো চারিদিক শুধু পাতা পুতো পড়ে রয়েছে, মানে এই রকম মেলা আমি জীবনে আসিনি, প্রথমবার এরকম একটা মেলাতে আসলাম। গত বছর যখন সোনা পাপা আমার পেটুতে ছিল তখন যখন এসেছিলাম সেই ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তখন হয়তো মানে কিছু দোকান উঠে গেছিলো, কিছু ছিল মানে অর্ধেক ছিল অর্ধেক উঠে গেছিলো, কিন্তু এইবার মেলায় এসে অবাক হয়ে গেলাম। ভেবেছিলাম ছেলের জন্য কিছু খেলনা কিনবো, কারণ এই মেলাটা অনেকটা বড় মেলা হয়, মানে বিশ্বাস করবে না, দুটো মাঠ জুড়ে হয় তো মেলাটা, ভীষণ বড় মেলা হয়, কিন্তু আর কি ভাগ্যে নেই, তাই জন্যে এই মেলা আমরা দেখতে পেলাম না। তো এখানে না মানে কিছু শাখার দোকান বসে, আমি এখান থেকে শাখা পড়েছিলাম গত বছর, তার আগের বছর মনে হয়, যখন আমি গুজরাট গেছিলাম ঠিক তার আগে, তো মনে হয় 2 বছর কি 1 বছর আগে হবে। তো যাই হোক, এখানে আমি মায়ের জন্য শাখা দেখছি। তো মাকে আমি বলেছিলাম যে মা আমি শাখা পরিয়ে দেবো, কারণ আমার মা শাড়ি কিচ্ছু নেবে না, তো ওই জন্য ভাবলাম যে মায়ের হাতে সুন্দর দেখে একটু শাখা পরিয়ে দেবো। হবে পরিবর্তন হবে, অবশ্যই হবে। এবার দেবানন্দ পণ্ডিতের কোলে মায়ের যেহেতু গোলগাল হাত তো একটু মোটা হয়েছে, ভাল লাগছে। খাড়ুটা আগে দিয়ে দেবা। হ্যাঁ, শ্রবণ করি, তাই সে বাউন্ডারি ভেতরে যে আওতা বেড়া ভেতরে এটা যেহেতু মন্দির প্রাঙ্গণ, তাই এখানে সবাই কীর্তন করছিল, বেশ ভালোও লাগছিল। তবে অনেকটা মেঘ করেছে আর গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে, ঠিক গতকালকের মতন। আর এই হচ্ছে মায়ের হাত, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এখানে দেখো 2-1টা মতন স্টল রয়েছে, শুধুমাত্র এই ফুচকা খেলাম আর বাদাম কিনেছি, জিলেপি কিনেছি, আর আইসক্রিম খেতে খেতে বাড়ি আসলাম। এই হচ্ছে পরিস্থিতি, হালকা হালকা বৃষ্টি শুরু হয়েছে, আর মেলায় তো তেমন কিছুই নেই, কিচ্ছু নেই, শুধু ফুচকা খেলাম আর জিলিপি আর হচ্ছে বাদাম নিয়ে বাড়ি আসলাম। আর যে ছেলের একটা মাত্র খেলনা মা কিনে দিল, এই হচ্ছে ব্যাপার। আর মায়ের শুধু শাখাটা পরানো হয়েছে, কিন্তু মানে কি বলবো, গত বছর ছেলে আমার পেটে ছিল তখন যাও বা মেলা ছিল, আর এবার গিয়ে জাস্ট কি বলবো, এবার প্রথম যাবে, এবার যখন মেলাটা শুরু হবে প্রথম যাবো, মানে 1 মাস মেলা থাকে, সেখানে 15-20 দিনের মধ্যে মেলা শেষ। যাকে ছেলেদিকে ঘুমিয়ে পড়েছে, আর অল্প অল্প বৃষ্টি পড়ছিল, আর দাঁড়াইনি, কারণ দাঁড়িয়ে কি করব, কিছুই তো নেই। তো ওই ফুচকা খেয়েই চলে আসলাম টোটো ধরে। আর এই বৃষ্টির মধ্যে টোটো দাদারা কি বলবো, মানে যে যেমন পাচ্ছে ভাড়া চাইছে। যাকে এই বাড়ি আসলাম, চলো গান হচ্ছে, এটা ছেলেকে শুয়ে দিই, চেঞ্জ করি, ওর বাবাকে ফোন করি, কারণ চাবি তো আমাদের কাছে ছিল, ওকে ফোন করি যে নেট ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে, চলে এসো তাহলে বাড়িতে, চলো পরে আসছি, ঠিক আছে। 2-3 বার ফোন করলাম, ফোন ধরলো না, বুঝতেই পেরেছিলাম হয়তো বাইক চালাচ্ছে। আর আমি সবসময় বলি বাইক চালানোর সময় কখনো কারুর ফোনই তুমি ধরবে না। আর এদিকে কিন্তু বৃষ্টিটা ঝমঝমিয়ে শুরু হয়ে গেছে, আমরা যখন আসছিলাম মোটামুটি 1-2 ফোঁটা মতো পড়ছিল, আর এখন ভালোই জোরে পড়ছে, ঠিক গতকালকের মতন। আর গতকালকেও আমার বর ভিজেছিল, আজকেও ভিজে আসলো, আর বাইক চালালে তো ছাতা মাথায় দেওয়া সম্ভব হয় না। আর এই বৃষ্টি বাদলের দিনে বাইকটা ঘরে তুললেই দেখতেই পেলে টাইলসের ওপর কেমন দাগ হয়ে যায়, কাদা কাদা। কি করবো বলে না তোমাকে, শোনো বললো কালু মাটারি যখন আসবে তখন ওকে ড্যান্স শিখতে হবে, ড্যান্স করবো না বাবা, তুমি ওই করে না ওই করে না, ওই করা ওই দেখবি বাবা যাবে, দেখবি ভয় পাবি, ও বাবা এদিকে আমার ভিডিও আসছে,
একটু নাচানাচি করা, নাচানাচি নাচানাচি নাচানাচি। বাবা তোমার খেলনা দেখিয়ে দাও। নাচানাচি, খেলনা কই তোমার? খেলনা কই তোমার? র্যাবিট। নাচানাচি 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 নাচানাচি। র্যাবিট কই? র্যাবিট। আরে না, আমার রিবিট আছে আমার একটা। এই রে রিবিট। ও মা, আর পেট পেট করা। র্যাবিট। হ্যাঁ, আমার রিবিট আছে। র্যাবিট। আমাদের ভুল্লুক আছে, এই যে আমাদের ভুল্লুক আছে। আরে বাহ, ভুল্লুক আবার ড্যান্স করে, টিং 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 টিং। পড়ে যাবো কিন্তু আমি পড়ে যাবো কিন্তু। নাচানাচি 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 কর, নাচানাচি কর, নাচানাচি নাচানাচি নাচানাচি। বাবা পড়ে যাবি, বাবা নাচানাচি কর, বাবা পড়ে নাচানাচি যাবি। কর। নাচানাচি নাচানাচি, রিপিটটা সমস্যা হচ্ছে, দাঁড়াও সরাই দিচ্ছি। নাচানাচি 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 নাচানাচি। অনেক বৃষ্টি হয়ে গেল, অনেক হাওয়া দিল, এখন বেশ ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা রয়েছে। জানলাটা ওই জন্য খুলে দিলাম, ঘরটা একটু ঠান্ডা হোক। আর ওদিকে মা করছে হচ্ছে রাতে রান্না, পটল দিয়ে আলু দিয়ে তরকারি করছে, আর সাথে রুটি হবে। তো রুটিটা আমি করব, আর মা হচ্ছে পটল আলু তরকারি করছে। দেখেছো দেখেছো? কায়দা কায়দা দেখেছো? ওই এই ওই বকে দাও তো, বকে দাও তো, সবাইকে একটু বকে দাও। বাবা নমো করে দেখা যায় কি নমো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি নমো করো বাবা, নমো নমো বাবা নমো করো। নমো নমো নমো। নমো করো। উলু 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 উলু, ওই ওই দেখো দেখো, নমো। রনক সোনা নমো করছে। বাবা আবার নমো করে দেখা, আবার একটু দেখো। আবার বাবা, দেখা, বাবা। আবার দেখা, এই যে নমো। এই যে, এই যে, এই যে নমো নমো। এই নমো নমো এ দেখা, তুমি তো নমো দেখা। সাপের ফোটার মতো করছো। আমার ছেলে ভালো করছে। বাবা দেখো, বাবা দেখো। নমো 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 আর নমো। আমার হাত কোথায়? ওর হাতটা দেখি আবার নমো করো, দিদুনকে দেখো, দিদুনকে দেখাও। নম করে তো শোনে, নম কর, আবার নমো করো, নমো। নম কর, পরে নম এখন কর, তুমি এখন নাচের ব্যবস্থা, হ্যাঁ, এখন কি সমস্যা আছে? নম কর, নম। ওমা পা দিয়ে উঠছে। দাঁড়ানে এখানে পা দিয়ে দু পাশে পড়ে যাবি, পড়ে যাবি। দেখেছো? আবার নমো করো, একটু নমো আরেকবার দেখি দাও, আরেকবার দেখি দাও, আরেকবার দেখি দাও, আরেকবার দেখো। এই যে এই যে এই যে এই যে এই যে নম দেখা। নমো দেখা, নমো নমো। এই যে শোনে, নম নমো 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 নমো। করো করো করো। নম কর। ওরে! ছেলে আমার নমো শিখে গেছে গো। হ্যাঁ। বাবা বড় মা, বড় মা কই, বড় মা কই, বড় মা? বড় মা দেখো, আমাকে বড় নম মা। ওই যে ওই যে। নম কর, দেখো বড় মাকে দেখো, বড় মা আমাকে নম কর। ও নমই করছে। এরকম গত বছর কোথায় ছিলি? হ্যাঁ, আর এই বছর কি করছে দেখো, নমো শিখে গেল আমার ছেলে। হ্যাঁ, ছাড়ো 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 ছাড়ো, আমি উঠি, আমার লাগছে লাগছে। এদিকে ছেলের জন্য খাবার নিয়ে নিয়েছি। এই যে ওঠো, খেতে হবে তো। দেখো ঘুম পেয়েছে বাবাই? চলো খেয়ে নাও, খেয়ে তারপর ঘুম হবে। আসো আসো, এইবার আর আসবে না, এবার 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 পালাবে। খাওয়া দেখলে যে কি কষ্ট, কি কষ্ট। চলো ওকে আগে খাইনি, এবার আমার যুদ্ধ চলবে। ছেলের খাওয়ানো হয়ে গেছে, ছেলেকে ওর বাবা ঘুম পাড়াচ্ছে, আর মা আর আমি একসাথে খেয়ে নিলাম। এইদিকে দেখো শাক নিয়েছিলাম, সেই শাক কটা মা এখানে বাচ্ছে। তো দু আটি নেওয়া হয়েছিল, তো এক আটি তার দেখলাম করলে অনেকটাই হয়ে যাবে, তো তার জন্যে দু আটির মধ্যে এক আটিটাই নিয়ে বসলো মা। মায়ের কাছ থেকেই শেখা, রাত্রিবেলায় এই চোর মোচা শাক এইগুলো কেটে বেছে গুছিয়ে রাখলে সকালবেলাটা অতটা চাপ পড়ে না। দুদিন আগেই চালের বস্তাটা আনা হয়েছে, কিন্তু আগের চালটা খালি না করা পর্যন্ত নতুন করে চালটা রাখতে পারছিলাম না। তো যথারীতি আজকে একদম ড্রাম ভর্তি করে চাল রেখে দিলাম। তাহলে চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। ভালো থেকো সবাই, আগামীকাল আসছি নতুন একটা ব্লগের সাথে।